ঈদ উপলক্ষে বাসায় কিভাবে ফুল পিঠা বা নকশি পিঠা বানালাম তা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আম্মু একটু গরম পানির মধ্যে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছে লবণ দিয়ে, তারপর এটাকে ভালোভাবে আমরা মেখে নিয়েছি। এই যে আমাদের ডো একদম রেডি। এই পিঠাটা মেইনলি বানানো হয় খেজুর কাটা দিয়ে, বাট আমাদের বাসায় কাটা ছিল না দেখে আমরা টুথপিক, সুই এগুলো ইউজ করেছি। বেশ অনেক বছর পর আমরা এই পিঠাটা বানাচ্ছি। ছোটবেলায় এই পিঠাটা ঈদের আগে মাস্ট বানানো হতো। দাদু বাড়িতেও বানাতাম, বাট বেশিরভাগ সময় নানু বাড়িতে। নানু, মামি, খালামুনি, আম্মু আরো সবাই মিলে এই পিঠাটা বানাতো, আর আমি তাদের দেখে দেখে একটু একটু করে বানানোর চেষ্টা করতাম। আজকে বেশ অনেক বছর পর আম্মু আর আমি হুট করে প্ল্যান করে এই পিঠাটা বানাতে বসলাম। আমার বানানো অতটা সুন্দর হচ্ছে না, মানে আমার নানু, খালামুনি, মামি, আম্মুদের মতো, বাট আমি ট্রাই করছিলাম। আর খেজুর কাটা দিয়ে এই পিঠাটা সবচেয়ে ভালো বানানো যায়, বাট আমাদের বাসায় ছিল না বলে আমরা টুথপিক বা শাসলিকের কাঠি এগুলো দিয়ে ট্রাই করছিলাম। এই পিঠার সাথে আমাদের অনেক মেমোরি জড়িয়ে আছে। আমাদের ফ্যামিলিতে কারো বিয়ে হলে তার নাম লিখে এই পিঠাটা বানানো হতো। নানু মামিরা আরেকটা মোরগের মতো পিঠা বানিয়ে দিত এই নকশি পিঠা দিয়ে। তো আমি আর আমার ভাই মিলে একটা মোরগ শেপের পিঠা বানিয়েছি, যদিও ওদের মতো এত সুন্দর হয়নি। কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজা হয়ে গিয়েছে। এবার চাঁদ রাতে গুড়ের শিরায় ডুবিয়ে নিলেই আমাদের নকশি পিঠা একদম রেডি।